হ্যালো বন্ধুরা, ওপরের হেডলাইন এবং ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে তোমরা বুঝতেই পারছো এটা নামখানা লোকাল এবং আমরা পৌঁছে গিয়েছিলাম গঙ্গাসাগর মেলায় গত 15ই জানুয়ারি। আমার বাড়ি অর্থাৎ কাঁচরাপাড়া থেকে ভোর 5টায় ট্রেন ধরে শিয়ালদা এবং তারপর নামখানা লোকাল ধরে চলে গিয়েছিলাম গঙ্গাসাগরে। তো এটা ছিল মূলত নামখানা লোকাল, যেটা কিনা আমাদের পৌঁছে দিয়েছিল কাকদ্বীপে। তো দুরন্ত এক্সপ্রেসের ন্যায় আমাদের নামখানা লোকাল আমাদের ফাইনালি পৌঁছে দিল কাকদ্বীপ স্টেশনে। এই ছিল কাকদ্বীপ স্টেশন। আর কাকদ্বীপ স্টেশনে নামার পর আমি, সুপ্রতিম দা, শুভ একটু হাত বাড়িয়ে তোমাদের টাটা করে নিলাম। এই কাকদ্বীপ স্টেশনে নেমে আমরা করে নিয়েছিলাম টোটো, আর এই টোটো করেই আমাদের টোটো পৌঁছে দিয়েছিল ভেসেলঘাটের সামনে। তো অনেকটা আগেই আমাদের পৌঁছে দিয়েছিল ভেসেলঘাটের সামনে থেকে, কিন্তু জনপ্রতি ভাড়া নিয়েছিল 20 টাকা। আমরা কাকদ্বীপ থেকে টোটো করে চলে আসলাম, 10-15 মিনিট লাগলো। এইবারে আমরা গঙ্গাসাগর যাওয়ার জন্য ভেসেলে উঠবো। অনেক লোক এখানে, এই যে বাস স্ট্যান্ড, আর হয়তো পরবর্তীকালে এখানে একটা টেম্পোরারি রাস্তা হচ্ছে। এই যে এরপরেই নিয়ে নিলাম একটা ছোট্ট সেলফি এবং ভারত সেবাশ্রমকে অতিক্রম করে পৌঁছে গেলাম ভেসেলঘাটের সামনে। ভেসেলঘাটের ভাড়া ছিল আপ ডাউনে 80 টাকা। গঙ্গাসাগর যাচ্ছি, গিয়েই ছাড়বো। আসলে দূর থেকে বিভিন্ন যাত্রী এবং ভেসেলের চালকরা আমাদের ডাকছিল যে আমরা গেলেই ওই ভেসেলটা ছাড়বে। তো সেই জন্য আমরা খুব দৌড়াদৌড়ি করছিলাম এবং এক্সাইটমেন্ট তো পুরো ফুল দমে ছিল। তাই বলছিলাম যে গিয়েই ছাড়বো, অর্থাৎ গিয়েই ভেসেলে উঠে ভিডিও ছাড়বো। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম গঙ্গাসাগর ভেসেলে। মা গঙ্গাকে দর্শন করে সরাসরি এবারে পৌঁছে গেলাম এপার থেকে ঠিক ওপারে। আমরা এসে গেছি খুব তাড়াতাড়ি, 30 মিনিট লাগলো আসতে। এবার আমরা নেমে যাচ্ছি, চলো এখান থেকে পার্সোনাল গাড়ি নিয়ে নেব। তো যথারীতি ভেসেলঘাট থেকে নেমে আমরা পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে বাসের প্রচণ্ড ভিড় ছিল, তাই বাসের অপেক্ষা না করে আমরা একটা প্রাইভেট কারকে বুক করে নিয়েছিলাম, যেটা আমাদের 4 জনের ভাড়া নিয়েছিল মাত্র 250 টাকা। তো এখান থেকে কপিলমুনি আশ্রম এবং সাগর ঘাট, যেখানে আমরা স্নান করব, সেটা পর্যন্ত দূরত্ব ছিল প্রায় 40 মিনিট। তো মিনিট 40 আমরা গাড়ি চড়ে ফাইনালি পৌঁছালাম মিলন তীর্থ গঙ্গাসাগরে। ওখান থেকে টোটো করে আবার পৌঁছে দিয়েছিল, সেই ভিডিওটা তোলা হয়নি। তো এই হলো গঙ্গাসাগর। তো ফাইনালি আমরা গঙ্গাসাগরে পৌঁছে গেছি। এই যে আমার সঙ্গে আছে হলো সুপ্রতিম দা, শুভ এবং সৌমিত্র দা। তো আমরা ফাইনালি এখন গঙ্গাসাগরে আছি। এই যে সুপ্রতিম দা, এই যে একটা ব্যাগ জোগাড় করেছি আমরা, এই ব্যাগের মধ্যে আমরা সব ব্যাগপত্র রাখবো। এই যে শুভ আছে, আর দিকে এই যে সৌমিত্র দা। তাই আর দেরি না করে ঝটপট আমরা স্নান করে নিলাম। তাই স্নানের একটা ছবি তোমাদের মধ্যে একটু শেয়ার করলাম। তারপরেই স্নান করেই আমরা রওনা দিলাম কপিলমুনি আশ্রমের উদ্দেশ্যে। তো সাগরের ধার দিয়ে হাঁটতে আমরা যাচ্ছিলাম কপিলমুনি আশ্রমের ঠিক কাছে। তো হাঁটতে আমরা পৌঁছে গেলাম কপিলমুনির আশ্রম। তো এটা ছিল মূল মন্দির প্রাঙ্গণ, যেখানে কিন্তু যথেষ্ট ভিড় ছিল। তো আমরা সাধারণত পুজো দিইনি, প্রসাদ কিনেছিলাম, কিন্তু পুজো দিতে পারিনি প্রচণ্ড ভিড়কে উপেক্ষা করে, কারণ আমরা ওই দিনই আবার ফেরার টার্গেট নিয়েছিলাম, বাড়ি ফেরার। সেই জন্য আমরা পুজো দিইনি। তো এই মন্দিরের সামনে দেখো আমরা 4 জন মিলে ছবি তুলে নিলাম। এরপরেই আমরা
সামনেই দর্শন পেয়ে গেলাম নাগা সাধুদের। বিগত বছরের তুলনায় এই বছর এই নাগা সাধুদের সমাগম একটু কম হয়েছিল, কেননা এই গঙ্গাসাগরের পাশাপাশি কুম্ভ মেলা চলছিল। তো অনেকেই পৌঁছে গিয়েছিল কুম্ভ মেলায়, যার দরুন এবারে গঙ্গাসাগরে সেই রকম নাগা সাধুদের দেখা যায়নি। এরপরেই ছিল আমাদের বাড়ি ফেরার পালা। আমরা টার্গেট নিয়েছিলাম যে 4টের মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ব। তো কথা অনুযায়ী বেরিয়ে পড়েছিলাম। তার মধ্যে আমরা ভেবেছিলাম যে একটু লাঞ্চ করে নেব দুপুরের, তো সেই করব ভেবেই আমরা হোটেলে যাব। তো এক টোটোওয়ালা কাকু আমাদের বললো যে এখানে ইস্কন মন্দির আছে, সেই ইস্কন মন্দিরে আমরা দুপুরের খাওয়াটা খেতে পারি। তো আমরা কিন্তু রাধা কৃষ্ণের সেই মন্দিরেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম দুপুরের। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। তো যেই জলপথে আমরা গঙ্গাসাগর মেলায় এসেছিলাম, পুনরায় একই জলপথে আমরা গঙ্গাসাগর থেকে বাড়ি ফিরছিলাম। তো এবারে আমাদের ভেসেল ছিল না, এ এক যেন জাহাজ, খুব সুন্দর এক ভেসেলে আমরা এবারে উঠেছিলাম। ভেসেল যেন দেখে মনে হচ্ছিল পুরো জাহাজ। আর রাতের দৃশ্য সে তো এক অসাধারণ। আমরা চট করে একটা সেলফি তুলে নিলাম। এই ছিল বর্দার সঙ্গে একটা সেলফি তুললাম। তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা নেমে আসার পর এই যে লাইটের এক আলোকসজ্জা, জাস্ট অসাধারণ, দেখার মতো। তো এই ছিল আমার ব্লগ ভিডিওটি, এবং এই ব্লগ ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী আবারও নতুন কোনো ডেস্টিনেশন এবং নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হো গঙ্গে মাইয়া কি।